বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার সকল ভিউয়ার্স, দাদা দিদি, সকলের প্রতি আমার সম্মান, সকলের প্রতি আমার ভালোবাসা। মায়াময় জগৎ সংসারে আশা করি সবাই ভালো আছেন। পরি হাজির, পরিসাধন। জিন পরি সত্য, মানুষ যেরকম পৃথিবীতে আছে এটা সত্য, জিন পরিও সত্য। কুরআন হাদিস সত্য, সেরকম জিন পরিও সত্য। আবার জিন পরি হাজির করা যা বা সাধন করা যা, এইটাও সত্য, এটাও আপনাকে মানতে হবে। প্রকৃতপক্ষে একজন মুসলিম, একজন মুসলমান হলে অবশ্যই আপনি মানেন যে জিন পরি আছে। আর জিন পরি সাধন করন যা, এটাও অনেকে জানেন, অনেকে জানেন না হয়তো। তবে আজকে যে কাজটা আমি নিয়ে হাজির হয়েছি, পরি হাজির কিভাবে কাজ করবেন বা পরিটা আপনি কিভাবে চালান করবেন, চালান করে নেবেন, আমি সম্পূর্ণ নিয়ম বলে দিচ্ছি। আপনি এই যে নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটিকে সুন্দর করে একটি পুতুলের ভিতরে ভরবেন। নকশাটি অঙ্কন করবেন, অঙ্কন করে একটি পুতুলের ভিতরে ভরে আপনার নাম, আপনার নামটি সহ একটা পুতুলের ভিতরে ভরে কুলহু সূরা, তারপর আপনার সূরা ফাতিহা 3 বার করে পাঠ করবেন। পাঠ করে পুতুলটিতে ফু দিয়ে গুরু সাদমান, গুরু সাদমান, গুরু সাদমান এই নামে জপ করবেন। ইনশাল্লাহ 3 ঘন্টা এই কাজটি করবেন, শনি অথবা মঙ্গলবার রাতে। শনি অথবা মঙ্গলবার রাতে 3 ঘন্টা এই কাজটি করবেন। অবশ্যই আমার সাথে যোগাযোগ করার পূর্বে এই কাজটি, আমার সাথে যোগাযোগ করার পরে এই কাজটি করতে বসবেন। আমার সাথে যোগাযোগ করবেন, আমার সাথে কলে থাকবেন। তারপর আমি আপনাকে আরো বিস্তারিত কিছু নিয়ম আছে, আমি আপনাকে বলে দিব। তারপর আপনি এই কাজটি করতে বসবেন। ইনশাল্লাহ পরি আমার কাছ থেকে যাক বা অন্য কাছ থেকে আসুক, আপনার কাছে হাজির হবে। আপনি অবশ্যই একটি গোলাপ ফুলের মালা আপনার সাথে রাখবেন। আর অবশ্যই কাজটি করার আগে আমার সাথে যোগাযোগ করবেন। আমি নাম্বারটা দিয়ে দিছি, নাম্বারটা সেভ করে রাখুন। যে কোনো সময় যদি কাজটা করতে চান, অবশ্যই নাম্বারটা সেভ করে কল দিয়ে তারপর কাজে বসবেন। তার আগে কখনো কাজে বসবেন না, অযথা সময় নষ্ট হবে। তাই বলি, কাজটা করার আগে আমার কাছে যোগাযোগ করে পারমিশন নিয়ে তারপর কাজে বসবেন। আর যদি অন্য কোনো সমস্যা থাকে, স্ত্রীর কথা শুনে না, সন্তান কথা শুনে না, সন্তান আদি হচ্ছে না, এই ধরনের সমস্যা থাকলে জানাবেন। আমি এইখান থেকে বসে আপনার সমস্যার সমাধানটা করে দিতে পারবো। শুধু আমাকে ফোন দিয়ে জানাবেন। সকলের ভালো থাকেন, সুস্থ থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।